সুপ্রভাত বন্ধুরা, নিনিস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল শনিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম নিনির নাচের স্কুল চারবেদাতে, কারণ ছিল ওখানে ভিডিও শ্যুট হওয়ার কথা দোলযাত্রা উপলক্ষে। তাই দোলের ভিডিও শ্যুট করে দিনটা খুব সুন্দরভাবে আমরা আনন্দ উপভোগ করলাম। তারপর বাড়ি ফিরে এলাম, আবারও সেই ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর পায়েস, সিমইয়ের পায়েস। তো ওগুলো খাওয়া দাওয়া হলো। ত্রিধা এমনিতে ঘুম থেকে 10টার আগে ওঠে না, কিন্তু নাচের ব্যাপার ব্যাস তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট করেছে। বাজারে খুব সুন্দর শাক পাওয়া গিয়েছে, চলে যাই দুদিন আগে। ত্রিধার স্কুলে বইপত্র নতুন সেশন শুরু, তো বইপত্র এই নিয়ে বসে পড়েছে, ব্যাগ, খুব আনন্দ ওর। তো ওখান থেকে ফিরে এলাম আমরা, তারপরে চলে গিয়েছিলাম ডিয়ার পার্ক, যেটা ইকো পার্কের খুব কাছেই, এটাকে আবার হরিণালয়ও বলে। তো আমরা ঠিক করেছিলাম যে স্কুলে যখন নতুন সেশনটা শুরু হচ্ছে বইপত্র নিয়ে একেবারে ডিয়ার পার্ক হয়ে ঘুরে আসবো। তো গেলাম আমরা ডিয়ার পার্কে। আমরা কিছু আগে, ও যখন আরও ছোট ছিল তখন গিয়েছিলাম ডিয়ার পার্কে। ভেতরটা এত ফুল দিয়ে সাজানো ছিল না, এই নেক্সট দুদিন আগে গেলাম, সব বেশ ভালোই লাগলো। নানান ধরনের ফুলে বেশ সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা। আমি তো ওই ফুলগুলো তুলতেই ব্যস্ত হয়ে পড়লাম। তো নানান ধরনের ফুল, সব ফুল তো আর চিনি না, বেশ ভালোই লাগছে, কালারফুল চারিদিকটা। তো এখানে ত্রিধা আর বাবার সাথে সামনের দিকে এগিয়ে গেল, আর আমি যেদিন গিয়েছিলাম আমরা, আরও একটা স্কুল থেকে বাচ্চাদেরকে ওখানে বেড়াতে নিয়ে গিয়েছিল। তো এখানে ম্যাকাও, এগুলো দেখে এসেছিলাম, আগেই ছিল এগুলো, ম্যাকাও ছিল। তো ও সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছিল। তারপরে আরও কী ছিল তোর মনে আছে? না, মনে নেই। তো ও দেখতে পাচ্ছিল না বলে বাবা ওকে কোলে করে উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছিল। টুকান ছিল। তো চলো সামনের দিকে এগোই, আর একটা একটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো জিনিসগুলো। দেখো, যেখানে যত পেরেছি আমি কিন্তু, দেখো দেখতেই পাবে আমার ব্লগে, ফুল আর ফুল, ফুলই তুলে গিয়েছি। এই যে শোয়ানগুলো রয়েছে, একটা কালো রঙের শোয়ান, সাদা। ভেতরটা আসলে নেট নেট ধরনের হয়ে আছে, তো তাই চিড়িয়াখানা মানে জুতে বেশ সুন্দর ছবিটা আসে না এই নেট থাকার কারণে। শুনি ওর মুখে একটু ভালো লাগছে, ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। কি কি দেখলে এখন অবধি? আমি এখন একটা সোয়ান দেখেছি, একটা ব্ল্যাক কালারের সোয়ান দেখেছি, আর ম্যাকাও দেখেছি, অনেক রকমের কালারের। এবার আরো জিনিস দেখবো, রিয়া হ্যাপিলি বাড়ি যাব। ওকে। এটা এক ধরনের টিয়া পাখি ছিল, প্যারট। অনেক রকমের আফ্রিকান, তারপরে অস্ট্রেলিয়ান, বিভিন্ন ধরনের প্যারটের সামগ্রী কিন্তু ওখানে রয়েছে। আর এটা মনে আছে তোর, আমরা সেই দূর থেকে দেখছিলাম, কি দেখছিলাম বলতো? আমার ফেভারিট পার্ট এই যে কাকাতুয়া, মনে নেই? কাকাতুয়াটা, হ্যাঁ কাকাতুয়া দেখছিলাম আমরা। এই পাখিটা, এটা ছিল এই পাখিটা যত সম্ভব এটা অস্ট্রেলিয়ান প্যারট ছিল, খুব ডাক ছিল বাবা। তো ওদিক থেকে সরে এলাম, তারপরে আমরা গেলাম জিরাফের দিকে একটুখানি। হ্যাঁ, ওই ভেতরের দিকে ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল সেই সময়টা। বাইরে বেরিয়ে এসেও ভেতরের দিকে চলে গেল খাওয়ার জন্য। এখানটায় একটু বসার জায়গা মতো আছে, তো রোদ থেকে সরে এসে ওখানে ওরা রেস্ট নিচ্ছিল। আর এই যে জেব্রা,
যখন যেটা দেখতে পাচ্ছিস তখন সেটা দেখ, তাহলে তো এনজয় হবে না। ভেতরে আবার এখানটা একটু পার্কের মতো জায়গা করে রেখেছে, যেখানেই দেখবো নানান রকমের গাছগাছালি ফুলে চারিদিকটা খুব সুন্দর কিন্তু লাগছিল। এই যে হিপোপটেমাস, হিপোটা ত্রিধার সাথেই মনে হয় হাইড অ্যান্ড সিক খেলছিল। তারপরে যেন মনে হলো আমরা সেই তপবনে ফিরে এসেছি। সত্যিই এখানে গিয়ে যেন মনে হলো হ্যাঁ ডিয়ার পার্কে এসেছি। অনেক রকমের পশু পাখি তো ছিল, কিন্তু খুব বেশি পরিমাণের হরিণ যেটা এখানে আছে। সত্যি অনেক যে হরিণের সমাবেশ, এত সুন্দর লাগছিল না সেই সময়টা। পারলে তোমরাও একবার হরিণালয়ে গিয়ে ঘুরে আসতে পারো, কথা দিচ্ছি মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। আর বাচ্চাদেরকে নিয়ে যেতে পারলে ওরাও কিন্তু খুব সুন্দর এনজয় করবে। কিছু আগে যখন গিয়েছিলাম তখন এই যে পাখি কিছু সেগুলো ছিল না। এই যে এটা নামটা আমি ঠিক বলতে পারছি না কারণ লেখা ছিল না, ইমো ধরনেরই। তো ওকেও ছোলা সেদ্ধ টাইপের কিছু খাবার দেওয়া হয়েছিল যেটা ও খাচ্ছিল, আর আমি সেই সুযোগে ওকে ক্যাপচার করছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। আর পাশে ওর বন্ধু ছিল। তো অনেক তো দেখা হলো, এই তো নানান ধরনের পশু পাখি। এবারে সব থেকে যে ছোট বাঁদর যেটা বলে মারমোসেট, এটা কিন্তু আগে দেখিনি, এটা নতুন নিয়ে এসছে ডিয়ার পার্কে। বুঝতে পারছি না তোমরা ঠিক বুঝতে পারছো কি না, ভেতরে মারমোসেটটাকে দেখতে পাচ্ছ কি না। খুব ছোট তো, আর এই যে নেট মতো করা আছে এই জন্য কিন্তু ছবিগুলো খুব ক্লিয়ারলি আসবে না। তো যতটা সম্ভব আমি ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে তোমরাও আমাদের সাথে একটুখানি বিষয়টা দেখো। এরপর এত কিছু দেখতে দেখতে আমাদেরও পেট বলছিল একটু খাই খাই। ত্রিধারও মনে হচ্ছিল যাই যাই। কোথায়? রেস্টুরেন্টে ভেতরেই রয়েছে রেস্টুরেন্ট। তো আমরা তবে এর পরে নিয়ে আসবো মনে হয় এখানে টাইগারটা, এখনো আনেনি, জায়গাটা ফাঁকাই আছে। নেক্সট টাইম গেলে হয়তো দেখতে পাবো, তার দেখা হবে হয়তো। চলো এবার খাওয়া দাওয়ার পালা। চলে গেলাম রেস্টুরেন্ট, নেচার্স ক্যাফে বলে লেখা রয়েছে ওপরটায়। ভিউটা অসাধারণ সুন্দর। আমরা ওই স্ন্যাক্স টাইপেরই খেয়েছিলাম, চিজি ব্রেড নিয়েছিলাম আমরা। আর ওর ফেভারিট ছিল কি, তোমার ফেভারিট ছিল যেন, আমি ঠিক মনে নেই, ভুলে গেছি। কি ছিল তোমার ফেভারিটটা একটু বলে দাও। চকো মিল্কশেক নিয়েছিল। সবটা খেয়ে ও কমপ্লিট করতে পারেনি, ছেড়ে নিয়েছিল। তো যা খেয়েছিল ওতেই আনন্দেই, যা আমরা নিয়েছিলাম চিজি ব্রেড, তারপরে আবারও সেই দোলনা দোলা। আর এটা কিন্তু সকালবেলায় আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পরেই, সকাল নয় দুপুর টাইমটা, 2টোর দিকে মোটামুটি, কিন্তু 5টা থেকে 5:30টার মধ্যে বন্ধ করে দেয়। তাই বেরিয়ে পড়লাম, ভালো গেল সারাদিনটা, খুব আনন্দেই কাটিয়েছিলাম আমরা। একটু লাস্টে সেলফি না হলে তো হয় না, তাই চারিদিক পরিবেশ আর আমরা মা মেয়ের ছবি পাপার সাথে তো আগেই তুলে নিয়েছি। পাপার সামনের দিকে এগিয়ে গেল, আমরা আস্তে আস্তে এগোতে 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 বাড়ির পথের দিকে রওনা দিলাম। আর এই শনিবার দিন যে ভিডিও শ্যুটটা হলো চারবেদার, তারই একটা ছোট্ট ট্রেলার আমরা করেছি,
সেটা আমি ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করে নেব। তাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আজকে এখানেই টাটা।